আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুস্টার ফর ইউ। ফ্রেন্ডস, আশা করি তোমরা যেখানে আছো আল্লাহর মধ্যে ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়ে গেছে। সো তোমাদের চতুর্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে আমি উপস্থিত হয়েছি। ইংলিশ, তোমাদের ক্লাস 7-এর ইংলিশ অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে তোমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট, শেষ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 3। সো ফ্রেন্ডস, দেখো আমাদের প্রশ্নগুলো আমরা দেখব। তার আগে আমি তোমাদেরকে উত্তরের নমুনাগুলো একটু দেখাই দিই। আমাদের এখানে টাইটেল আছে, তারপর আমাদের 1 নম্বরে একটা লেটার আছে এবং লেটারে আমরা কিছু রাইট ফর্ম অফ ভার্ব ঠিক করতে হবে। তারপরে কিছু আর্টিকেল আছে অ্যান্ড ফাইনালি আমাদের আরেকটা আছে প্রিপোজিশনের জন্য। সো এই যে প্রিপোজিশনের একটা অ্যান্সার করতে হবে আমাদেরকে 3 নম্বরে। সো ফ্রেন্ডস, দেখো এখানে আমাদের 3টা প্রশ্ন দেওয়া আছে। ওকে, এখানে দেখো 3টা প্রশ্ন আছে। প্রথমে যেটা আছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব করতে হবে, অর্থাৎ ভার্বগুলোকে ঠিক করে নিতে হবে আমাদের। এটা একটা লেটার আকারে আছে। তারপরে যেটা আছে হোমওয়ার্ক, এটা ছিল নাম্বার 1। এবার দেখো নাম্বার 2-এ আছে কি, রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নাম্বার 83 to 89 অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি। অর্থাৎ তোমাদের যেটা তোমাদের টেক্সট বুক আছে ইংলিশ সেকেন্ড পেপারের বোর্ড থেকে প্রদত্ত, সেটার 83 থেকে 89 পৃষ্ঠায় যেই টাস্কগুলো আছে বি, সেকশন বি এর 1, 2, 3 যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। এবং এগুলো হচ্ছে তোমাদের আর্টিকেলের টাস্ক, আর্টিকেল। আর 3 নাম্বারে দেখো, 3 নাম্বার আছে প্রিপোজিশন। এখানে কয়েকটা প্রিপোজিশন দেওয়া আছে, অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু। এগুলো দিয়ে তোমাকে এই যে এই লেটার আকারে আরেকটা আমাদের এখানে আছে সেটা পূরণ করতে হবে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন চলো আমরা উত্তরগুলো দেখে নেই। সো ফ্রেন্ডস, দেখো আমাদের 1 নম্বরের উত্তরে দেখো, প্রথমে কি বলছে, ডিয়ার মাসুম, ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক হ্যাজ কাম টু মি জাস্ট নাও অ্যাজ আ মার্ভেলাস ওয়ান। সো আমাদের এখানে সঠিক ফর্মটা হবে হ্যাজ কাম, কারণ কিছুক্ষণ আগে এসেছে। আমরা জানি ইতিমধ্যে কোনো কাজ হলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেজন্য আমাদের এসেছে কি হ্যাজ কাম। তারপরে ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক, তোমার চিঠিতে তুমি জানতে চেয়েছো পিকনিক সম্পর্কে। যেহেতু এটা আমি অতীতের একটু কথা বলছি যে তুমি জানতে চেয়েছিলে বা চেয়েছো, সেই জন্য আমি ওয়ান্টেড দিয়েছি, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করেছি, পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই হ্যাড এনজয়েড রিসেন্টলি, যেটা আমরা সম্প্রতি কি করেছি, যে পিকনিকটা আমরা সম্প্রতি এনজয় করেছি। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, আর এখন আমি এটা সম্পর্কে তোমার কাছে লিখছি। নাও যেহেতু আছে সেহেতু আমাদেরকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রাখতে হবে, সেই জন্য অ্যাম এসেছে এবং ভার্বের সাথে আইএনজি হয়েছে। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। তারপরে দেখো, উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 চোজ সোনারগাঁও অ্যাজ আওয়ার পিকনিক স্পট। আমরা হচ্ছে ক্লাস 7-এর স্টুডেন্ট, আমরা কি করেছি, সোনারগাঁওকে পিকনিক স্পট বা পিকনিকের জায়গা হিসেবে সিলেক্ট করেছিলাম, চুজ করেছিলাম, পছন্দ করেছিলাম। তাহলে এখানে দেখো চুজের কিন্তু পাস্ট ফর্ম নেওয়া আছে চোজ, CHOSE, অর্থাৎ এটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তারপরে উই ওয়ার 30 ইন নাম্বার, তোমাদের এখানে কোশ্চিনে বি ভার্ব লেখা আছে। তোমাদের কোশ্চিনটা তোমরা সাথে নিয়ে এটা ভিডিওটা দেখবে। কোশ্চিনে দেখো বি ভার্ব লেখা আছে, আমাদেরকে এখানে বি ভার্ব ওয়ার ইউজ করতে হবে, কারণ এখানে বলছে উই ওয়ার 30 ইন নাম্বার, অর্থাৎ আমরা যতজন পিকনিক করেছিলাম আমরা 30 জন ছিলাম। তাহলে যেহেতু প্লুরাল সেই জন্য ওয়ার হয়েছে, সিঙ্গুলার হলে ওয়াজ হতো, আর পাস্টের জন্য আমরা ওয়াজ ওয়ার নিচ্ছি। তাহলে দেখো উই ওয়ার 30 ইন নাম্বার, অন অফ আওয়ার টিচার্স ওয়াজ উইথ আস। এখানে টিচার্স প্লুরাল দেখে তোমরা হয়তো এখানে ওয়ার দিতে চাইবে, যা এখানে ওয়ান অফ আওয়ার টিচার্স ওয়ার হবে, বাট ওয়ার দিলে একদম সাকসেসফুলি এটা 0 হয়ে যাবে। আমাদের অ্যান্সারটা হবে ওয়াজ, কারণ আমাদের সাবজেক্ট এখানে টিচার্স না, আমাদের সাবজেক্ট ধরতে হবে ওয়ান। অর্থাৎ ওয়ান অফ আওয়ার টিচার্স বলতে আমাদের শিক্ষকদের মধ্যে একজন, সব শিক্ষক না, শিক্ষকগুলোর মধ্যে একজন, তার জন্য এখানে সিঙ্গুলার নিতে হবে। তারপরে উই রিচড দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM, তাহলে আমরা সেখানে পৌঁছেছিলাম, যেহেতু অতীতের ঘটনা তাই রিচের পাস্ট ফর্ম হচ্ছে রিচড। তাহলে উই রিচড দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM, উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ। এনজয় থেকে এনজয়েড আবারও পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য ভার্বের পাস্ট ফর্ম আমরা ইউজ করেছি, উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ। অ্যাট লাস্ট উই রিটার্নড হোম সেফলি, আর পরিশেষে কী হয়েছিল, আমরা নিরাপদে বাড়ি ফিরে এসেছিলাম। উই উইল নেভার ফরগেট দ্য ডে, আমরা এই দিনটা কোনো দিন ভুলবো না। সো আমি প্রশ্নটা না পড়ে এখানে সরাসরি অ্যান্সারটা পড়লাম, তোমরা প্রশ্নটা আশা করি তোমাদের কাছে আছে। এবার দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। ওকে, 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখো।
বি এর দুইয়ের যে বি আছে, বি এর 1 নাম্বার, তারপর আমরা দেখব 2 নাম্বার, তারপর দেখব 3 নাম্বার অ্যাক্টিভিটিস, তিনটা আছে আমাদের টোটাল। সো বি এর 1 দেখো কি বলছে, হ্যাভ ইউ টেকেন ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এহতেসাম, অর্থাৎ তুমি কি ডক্টর এহতেসামের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো, একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো। তাহলে যেহেতু এখানে এ আছে আমাদের ভাওয়েল, তাই আমরা কি করব, এখানে অ্যান দেব। আমরা জানি কনসোনেন্ট যদি হয় তাহলে এ, আর যদি ভাওয়েল হয় তাহলে অ্যান, এ ই আই ও ইউ। যদিও পদ্ধতিটা ভুল, আমাদের আসলে সাউন্ডটা দেখা দরকার। তারপর আপাতত তোমরা এটা জেনে রাখো। সো হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর ইহতেসাম। আর বি কি বলছে, ও ইয়েস আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমরো, আমি আগামীকালের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ইজ দ্য ডক্টর নট কামিং টুডে, আর ডক্টরের সামনে আমাদেরকে এখানে দা দিতে হবে। তাহলে ইজ দ্য ডক্টর নট কামিং টুডে, ডক্টর কি আজকে আসছে না, নো না। দ্য ডক্টর কামস টু দিস হসপিটাল থ্রাইস আ উইক, তাহলে থ্রাইস আ উইক মানে হচ্ছে সপ্তাহে 3 দিন, সেই জন্য আমাদেরকে এখানে এ দিতে হবে। আর ডাক্তারকে যেহেতু আমরা নির্দিষ্ট করে দিচ্ছি তাই দি হবে। সো দি ডক্টর কামস টু দিস হসপিটাল থ্রাইস আ উইক, ডাক্তার এই হাসপাতালে সপ্তাহে 3 দিন আসে। তারপর কি এ বলছে, ওয়েন শুড উই ভিজিট হিম টুমরো, আমরা কখন তার কাছে দেখা করতে যাব, আগামীকাল। বি বলছে অ্যাট 6:30 PM, 6:30 PM যাবো আমরা। আই হোপ হি উইল গিভ আস দ্য বেস্ট অ্যাডভাইস ফর প্রপার ডায়াগনোসিস, তিনি আমাদেরকে সঠিক ডায়াগনোসিসের জন্য কি করবেন, বেস্ট অ্যাডভাইসটাই দেবেন। সো যেহেতু বেস্ট অ্যাডভাইস বলেছে, যেখানেই দেখবে তোমরা যে কম্পারেটিভ না সুপারলেটিভ ডিগ্রি আছে, সেখানে আমাকে দা দিতে হবে। সো যেহেতু বেস্ট আছে তাই আমরা এখানে দিয়ে দিলাম। সো দুইয়ের আরও আছে, দুইটা আছে। সো তারপরে দেখো এ আবার বলছে, টুমোরো ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, টুমোরো ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, উই হ্যাভ টু স্টার্ট ফর দ্য ডক্টর আর্লিয়ার টু অ্যাভয়েড ট্রাফিক কনজেশন। ওকে, আমি একটু ঠিক করি না। ওকে, সো তাহলে দেখো আমাদেরকে এখানে দা দিতে হবে, এখানেও দা দিতে হবে। তোমরা দেখো, তোমরা অ্যান্সারটা কিন্তু বুঝতে পারছো কিনা আমি জানি না, যে এটা আমি বোল্ড করে এবং নিচে আন্ডারলাইন করে রেখেছি, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে দেখো বিতে বলছে, বি কি বলছে, উই শ্যাল রিচ দ্য হসপিটাল বিফোর দ্য সানসেটস, আমাদেরকে কি করতে হবে, সূর্যাস্তের পূর্বেই হসপিটালে পৌঁছতে হবে। সানসেট বা সানরাইজের পূর্বে আমাদেরকে দা দিতে হয়, তাই আমরা এখানে দা দিলাম। ওকে, তারপর আমরা চলে যাই অ্যাক্টিভিটিস 2। সো এখানে কি বলছে, ইয়েস, এস বলছে কি, গুড মর্নিং টিচার, হাউ আর ইউ। টি বলছে টিচার, ও এস বলতে এখানে স্টুডেন্টকে বোঝাচ্ছে, আর টি বলতে টিচারকে বোঝাচ্ছে। টিচার বলছে কি, গুড মর্নিং, ক্যান ইউ রাইট আ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া, তুমি কি বেগম রোকেয়ার উপরে একটা প্যারাগ্রাফ লিখতে পারবে। তাহলে যেহেতু একটি প্যারাগ্রাফ লিখতে বলছে তাই আমরা এখানে এ দিয়েছি। ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারবো। হোয়াট ওয়াজ সি, তারপরে টিচার বলছে কি, সে কি ছিল। আবার স্টুডেন্ট বলছে সি ওয়াজ আ সোশ্যাল ওয়ার্কার, সে ছিল একজন সামাজিক কর্মী। তারপরে কি বলছে, সি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, যেহেতু এখানে শতাব্দীর কথা এসছে তাই আমরা দিয়ে দিয়েছি। সো সি লিভড ইন দ্য আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, তিনি কি করতেন, 20 শতাব্দীর প্রথম দিকে এই অবিভক্ত বাংলায় বাস করতেন। তারপরে কি বলছে, সি ওয়াজ আ রাইটার অলসো, তিনি একজন লেখকও ছিলেন। আবারও একজন অর্থ আসছে, সেই জন্য আমরা এ নিয়ে আসছি। সো সি ওয়াজ এ রাইটার অলসো, সি রোট আ নাম্বার অফ বুকস, এ নাম্বার অফ মানে হচ্ছে যে কিছু সংখ্যক, তাহলে সি রোট এ নাম্বার অফ বুকস, তার কিছু সংখ্যক বই আছে বা কিছু বই আছে, কয়েকটা বই আছে। তারপরে দেখো আবার স্টুডেন্ট কি বলছে, ইয়েস টিচার আই ক্যান মেনশন দ্য নেম অফ এ বুক রিটেন বাই হার, আমি তার দ্বারা লেখা একটা বইয়ের নাম করতে পারি। সুলতানাস ড্রিম, সুলতানার স্বপ্ন, ইজ দ্য বুক রিটেন বাই হার, যেটা তিনি লিখেছিলেন, তার দ্বারা লিখিত বইটির নাম হচ্ছে সুলতানাস ড্রিম। তাহলে দেখো বইটা যেহেতু আমরা এবার নির্দিষ্ট করে দিচ্ছি, তাই আমাদেরকে ডেফিনিট আর্টিকেল দিয়ে দিতে হবে। তারপরে কি বলছে টিচার, ওয়ার ওয়াজ সি ফ্রম, তিনি কোত্থেকে এসেছিলেন। স্টুডেন্টস কি বলছে, সি ওয়াজ ফ্রম রংপুর, এখানে রংপুরের আগে কোনো আর্টিকেল দরকার নেই, এখানে ক্রস হবে। সো সি ওয়াজ ফ্রম রংপুর, তিনি ছিলেন রংপুর থেকে। আচ্ছা, আমাদের 2 এর উত্তর শেষ, এবার দেখো 3। সো 3-এ কি বলছে, এফ, অনুপম, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট, সবচাইতে বড় মহাদেশটা কি বা কোনটা। তারপর এস কি বলছে, এশিয়া, তো এশিয়া যদি আমরা বলি তাহলে আমাদেরকে কিন্তু এর আগে কোনো আর্টিকেল লাগবে না, তাহলে আমরা শুধু এশিয়া বললে হবে, তাই আমাদের অ্যান্সারটা হবে ক্রস।
তারপর কি, গিভ অ্যান এক্সাম্পল অফ আ ম্যানগ্রোভ ফরেস্ট, একটা ম্যানগ্রোভ ফরেস্টের এক্সাম্পল দাও। তাহলে এখানে আমরা এ দিলাম, যেহেতু একটির উদাহরণ দিতে বলছে। তারপরে আমাদের অ্যান্সারটি কী হবে, দ্য সুন্দরবন। সুন্দরবন হচ্ছে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে যেহেতু সুন্দরবন পৃথিবীতে একটাই, তাই এর আগে আমরা দিয়েছি। যেসব কিছুর অস্তিত্ব একটাই, সেগুলোর সামনে আমাকে দিতে হবে। সো তারপর কি বলছে, হু ইজ স্টিফেন হকিং। স্টিফেন হকিং কে? হি ইজ আ সায়েন্টিস্ট, তিনি হচ্ছেন একজন সায়েন্টিস্ট। আবারও যেহেতু একজন অর্থ আসছে, তাই আমরা দিয়েছি। হি ইজ অ্যান ইংলিশ, আর হি ইজ অ্যান ইংলিশ বলতে বোঝাচ্ছে যে তিনি জাতে হচ্ছেন ইংরেজ, জাতে ইংরেজ। সো হি ইজ অ্যান ইংলিশ। সো যেহেতু আমাদের ভাওয়েল, তাই আমরা এখানে অ্যান দিয়েছি। তারপরে কি বলছে, হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। দেখো, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের আগে আমাদেরকে দিতে হবে, কারণ ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা নির্দিষ্ট আমাদের। সো হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আমাদের ভাষা আন্দোলনের উদ্দেশ্যটা কী ছিল? অ্যান্সার কি হচ্ছে, উই ডিমান্ডেড বাংলা টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা করার জন্য দাবি জানিয়েছিলাম। আর এখানে কিন্তু ক্রস হবে, এখানে কোনো আর্টিকেল হবে না। উই ডিমান্ডেড ড্যাশ বাংলা, উই ডিমান্ডেড বাংলা, এখানে কোনো আর্টিকেল দরকার নেই। সো আমাদের 3 নাম্বার অ্যান্সার আমরা দেখলাম। এবার আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখো, 3 এর অ্যান্সারটা আমরা দেখব। এটা হচ্ছে প্রিপোজিশন। সো কি বলছে দেখো, ডিয়ার মিতা, অ্যাট ফার্স্ট, প্রথমেই, টেক মাই কর্ডিয়াল লাভ, হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড, আশা করি তুমি সুস্থ এবং ভালো আছো। টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম, আজকে আমি তোমাকে আমার পড়ার কক্ষের কথা বলতে যাচ্ছি। সো এখানে অ্যাবাউট বলতে কি বোঝাচ্ছে, আমরা যখন কোনো টপিক নিয়ে কথা বলি তখন আমরা অ্যাবাউট শব্দটা ইউজ করি, তাই এখানে অ্যাবাউট এসেছে, যে অ্যাবাউট মাই রিডিং রুম। দ্য মর্নিং সানরাইজ ইন্টার ইন্টু ইট অ্যান্ড দেয়ার ইজ এনাফ স্পেস অফ এয়ার সার্কুলেশন। তাহলে কি বলছে দেখো, সকালের সূর্যরশ্মি আমার এই রুমের মধ্যে প্রবেশ করে। আর আমরা জানি যে বাইরে থেকে ভিতরে বা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যখন কিছু রূপান্তর হয়, তখন আমরা ইনটু ব্যবহার করি। সো যেহেতু এখানে সূর্যের রশ্মি বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বোঝাচ্ছে, তাই আমরা এখানে ইনটু দিব। সো ইনটু ইট অ্যান্ড দেয়ার ইজ এনাফ স্পেস অফ এয়ার সার্কুলেশন। দেয়ার আর আ রিডিং টেবিল, আ চেয়ার অ্যান্ড এ বুক সেলফ ইন মাই রুম। তাহলে আমার রুমে রিডিং টেবিল আছে, চেয়ার আছে এবং একটা বুক সেলফ আছে। যেহেতু আমার রুমের মধ্যে আছে, তাই আমরা এখানে ইন দিয়েছি প্রিপোজিশন। ইফ ইউ কাম, যদি তুমি আসো, ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে, দেয়ার আর এ ওয়াল ম্যাপ, আ ওয়াল ক্লক, একটা ওয়াল ম্যাপ আছে, একটা ওয়াল ক্লক আছে, অ্যান্ড সাম বিউটিফুল অল ম্যাটস হাং অন দ্য ওয়াল, যেগুলো আমার ওয়ালে ঝুলে আছে, অফ মাই রিডিং রুম, আমার পড়ার কক্ষের। দ্য বুক সেলফ ইজ কেপ্ট বিসাইড দ্য টেবিল, বুক সেলফটা কোথায় রাখা আছে? টেবিলের পাশে। যেহেতু পাশে অর্থ আসছে, তাই আমরা এখানে বিসাইড দিয়েছি। বিসাইড মানে হচ্ছে পাশে। আর সবশেষে, আই লাইক মাই রিডিং রুম অ্যান্ড আই কিপ ইট নিট অ্যান্ড ক্লিন, আমি আমার পড়ার রুমটা খুব পছন্দ করি, অ্যান্ড আই কিপ ইট নিট অ্যান্ড ক্লিন, এবং আমি এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা উত্তরগুলো বুঝতে পেরেছো। আমি একটু দ্রুত বলেছি, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টগুলো আসলে খুব দ্রুত জমা দিতে হবে। সো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না, কারণ আমরা কোনো নতুন ভিডিও আপলোড দিলেই তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, থ্যাংকস আ লট ফর ওয়াচিং। তোমাদের কোনো যদি কনফিউশন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। অন সেকেন্ড, থ্যাংকস আ লট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।